সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ রবিবার 20 এপ্রিল 2025, 7ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং 15 মাসে 128 নতুন তৈরি পোশাক কারখানা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের। এরপর জনকণ্ঠের মেইন হেডিং গাজায় হামলা আরো জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। নেক্সট ইনকলাবের মেইন হেডিং স্বপ্ন যাবে কত দূর। এরপর আমাদের সময়ের মেইন হেডিং বান্দরবনের 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মির ইউনিফর্মে জলকেলি উৎসব। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং 8 মাসে 22 জলে জন্ম। এরপর মানবজমিনের মেইন হেডিং ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এরপর সমকালের মেইন হেডিং যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে হাজার মানুষ। নেক্সট যাই দিনের মেইন হেডিং আল আসকা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিল হাজারো মানুষ। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং গাজায় নিহত আরো 52, হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহুর। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। আমরা সকলেই অবগত, ইসরায়েলি বর্বর বাহিনী ইতিমধ্যে গাজায় নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। সেই হত্যাকাণ্ড চালানোর পরে অর্ধেক গাজা দখল করে নিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে। চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। খবর আল জাজিরা ও রয়টার্সের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন। শনিবার 19 এপ্রিল রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে গত 24 ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারই ইসরায়েলি হামলায় 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত 8 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহত সংখ্যা 51,000 ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলের সৃষ্টির পাশাপাশি 3টি করিডোর গড়ে তুলেছে। সেগুলো হলো ফিলাডেলফি, মোরাক ও নেনতাজিম করিডোর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করছে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।